আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি তো এখানে সবকিছুর ইফতারের আইটেম আছে। আর এটা হচ্ছে সাবুদানা দিয়ে, মানে এটা একটা শরবতের মতো সাবুদানা ইসব করে বসে আছে এটার মধ্যে। আর এখানে আছে তরমুজ। এখন ইফতারির টাইম, তো সবকিছুর আইটেমই এখানে আছে। তো আমরা আমরা তো মানুষ কম, আপনারা সবাই জানেন, মানে যারা আমার ভালোবাসে, আমার ভিডিও দেখেন, তো আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আজকে কি কি কাজ করলাম, আর হচ্ছে সেহরির জন্য কি রান্না করছি, আর এখন কি কি ইফতারি বানাইলাম। এখানে বুট, মুড়ি, জিলাপি, বুন্দিয়া, খেজুর, শসা, আলুর চপ, বেগুনি, এখানে আছে কলা, এই যে তরমুজ, শরবত বানাইছি। তো একটু বাজারেও গেছিলাম, তো শেয়ার করতে পারি নাই, মানে ইফতারি বানানোটা শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। সবকিছু রেডি করে তারপর শেয়ার করছি। তো আসলে অফ করে দাও। খাওয়া শুরু করো আব্বু। বিসমিল্লাহ বলছ? ভালো হয়েছে? আজকের কালকের 2 দিনের মিলে আজকে ভিডিওটা ছাড়লাম, ভুল হইলে ক্ষমা করবেন অবশ্যই। কি উল্টো পাল্টা। আজকে কিন্তু আমার মেয়ে চলে আসছে আমার বাসায়, কিন্তু ফোন দিয়ে আমার সাথে বলে নাই। আমার সাথে আমার মেয়ে একটু রাগ হয়েছে। মেয়ের জন্য কি রান্না করতেছি। তুমি প্রতিদিন রান্ধো, আমার একটু রান্ধে দাও। কালকে একবার রাঁধতে দিছে, আজকে ওই মনে কথা 10 মিনিট এনে রাখলাম, 2-3 মিনিট রাখলাম, সেটা রেখে আমি রাঁধতে লইলে বন্ধ করে লাই। আমি যখন যাই তখন চালু করে লাই। কি মন বুদ্ধি। রেসিরা দেবো বাবা। এটা এটা এইসব কুলের বসি, এটা হচ্ছে এইসব কুলের বসি।
এসব কোলের বসি বুঝি একটা কলা খাও, হ্যাঁ একটা কলা খাও। কলাই দাদা খান কাঁচা কলা নিলে জালিটা একদম কষি। বেসন কম কম লাগে, এই জন্য আবার বেসন কিনে নিয়ে এসেছি। আর এখানে আছে মিষ্টি কুমড়। জানা হ্যাঁ নিজের ভুলের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো, এটাই হচ্ছে বিষয়। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আর আমার নাকের মধ্যে যে ফুলটা দেখতেছেন এটা আমাকে গিফট করছে আমার এক বান্ধবী। আসলে তাকে তো নাকের ফুলটা কিন্তু ডায়মন্ড। তো যাই হোক, অল্প কিছু যাই হোক মানে উপহার দেয় বা পায় সেটাই খুশির বিষয়। তো যাই হোক, আমি কেন বললাম যে নিজের ভুলের জন্য নিজে অপরাধী হয়ে থাকবো। আসলে মানে মেয়ে যখন বয়স হয় ভালোভাবে তখন বিয়ে শাদী দেওয়া হয় মনে হয় ভালো। আর যদি বয়স অনেক কম হয় মানে এই সময়তে বিয়ে শাদী দেওয়াটা বাপ মায় যে কীভাবে মানে কষ্টের মাথায় নিতে হয় এটা এখন আমি বুঝতেছি। সত্যি কথা বলতে মানে আমার এত কষ্ট লাগতেছে আমি নিজেও জানি না। তো মেয়ে আর হচ্ছে মানে তার সংসারের কোনো কিছুই বোঝে না। আর তাছাড়া হচ্ছে মানে একটা যে স্বামী সংসার কীভাবে গুছায় রাখা বা কীভাবে মেনটেন করা এটাও বোঝে না। তো আল্লাহর হুকুম ছাড়া কিন্তু গাছের পাতা ঝরে না, সত্যি বলতে, যেটা আপনারা সবাই জানেন। আর তাছাড়া হচ্ছে সব মেয়েরাই কিন্তু মানে জীবনে এই জিনিসটা একবার আসে, তার বয়স কম হোক আর বেশি হোক, ভাগ্য কিন্তু আল্লাহ যখন লেখা রাখছে তখনই হইব। আর তাছাড়া জোর করে কিন্তু কোনো কিছু করা যায় না। তো ভাগ্য মেয়ের আসিল এত তাড়াতাড়ি বিয়ে। আর তাছাড়া আমার মেয়েরও একটা অপারেশন হয়েছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো মানে বিয়ে দেওয়ার পরেই কিন্তু অপারেশনটা হয়। তো সবাই কিন্তু জানতে পারে অপারেশনের বিষয়টাও। আর তাছাড়া ভাগ্য আসিল এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে, কিন্তু এখন যে হ্যাঁ আমার কি যন্ত্রণা প্রেশার দিতেছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো আসলে এই প্রেশারটা আমার খুবই কষ্ট হইতেছে। মেয়ে যখন বাবার বাড়ি আসে মা অনেকটা মানে সুখে মেয়ের বুকে জড়ায় আনে। আর তাছাড়া আমি মানে মেয়ে যেভাবে আসছে বা যেরকম তার মুখটা দেখলাম আমার অনেকটাই মানে কষ্টে আমার বুকটা ফাইটটা মানে চোখের পানি আসছে। আর কি বলবো, তো এই জন্য বলছি যে নিজের মানে ভুলের জন্য নিজের কাছে নিজে অপরাধী মনে হয় এটা আর কি। তো আসলে আমি আপনাদের কাছে আর কি বলবো, আমি এরকম সিচুয়েশনে যে একটা ভিডিও বানাইতে আমি কখনো ভাবি নাই। তো আপনারাও যারা মানে ছেলে মেয়ে যদি বয়স না হয় কখনো আমার মতো এরকম ভুল করবেন না। আর আমি যে ভুলটা করছি আসলে ভাগ্য কিন্তু যখন লেখা থাকে তখনই হয়, আমি কিন্তু জোর করে কোনো কিছু করি নাই। তো ছেলের পক্ষের মানুষও দেখা পছন্দ করছে আর মেয়ের পক্ষের মানুষও দেখা পছন্দ করছে। আর ছেলে কিন্তু খুবই ধার্মিক, অনেক ভালো ভদ্র ছেলে, তো সবাই পছন্দ করছে। তো পারিবারিকভাবে সবার পছন্দ মতোই বিয়েটা হয়। তো আজকে হচ্ছে গিয়া মানে মেয়ের মুখের কথা শুনি এরকমই কথা, মানে এত কষ্ট লাগছে আমি এটা আপনাদের সাথে বলে বোঝানো যায় না। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি ছোট মানুষ বিয়ে দিলে যে কি ভুলগুলি করে। মানে আমি যে মা, তারে আমি পেটে নিচ্ছি 10 মাস 10 দিন, আমি যে গর্ভধারিণী মা, কিন্তু আমি আজকে আপনাদের সাথে কথাটা বলতে বাধ্য হয়েছি কারণ তার নিজের অনেক ভুল। আর ছেলেটা খুবই ধার্মিক, অনেক ভদ্র, মানে ছেলে আমি যেভাবে কথা বলি এভাবেই শুনে।
তো আসলে সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে মানে ভুল কথা বলে, মানে মেয়ের যে এত বোঝাই, মানে কত কষ্ট করে যে আমি মানে তার সামনে চোখের পানি ফেলায় আমি অনেক কান্না করে তারপর আমি বোঝাই, তারপরও বোঝে না। তো কীভাবে যে আল্লাহ বুঝ দান করবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের যে আমি বিয়ে শাদি দিয়েছি সুখে শান্তিতে যে সংসারটা করে, সংসারটা যে ভালোভাবে টিকে, সবাই দোয়া করবেন। আসলে এরকম সিচুয়েশন নিয়ে আমি ভিডিও বানাই দেবো কখনো ভাবি নাই। আসলে সামনে কিন্তু দিন যা আসতেছে আল্লাহ ভালো জানে কীরকম দিন কাটে। আর এখন বর্তমানে যেরকম কাটতেছে আমি দেখতেছি তার বয়স হয় নাই বিদায় কিন্তু অনেকটাই ভুল করে। তো আসলে সত্যি কথা বলতে যার যে কোনো একটা মেয়ে যখন বিয়ে শাদী দিবেন, মানে 18-19 বছর 20 বছর ছাড়া বিয়ে দিবেন না। এইটার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি। আমি যে ভুলটা করছি যে আমি এত অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়া মানে আমি মা হইয়া জামাইয়ের যে কীভাবে আনয় বিনয় করি আর কীভাবে মানে আমি জামাইয়ের মন রক্ষা করি, এটা একমাত্র ওপর আল্লাহ জানে আর আমি জানি। তো সব কিছু মিলাইয়া মানে জামাই হচ্ছে গিয়া অনেক ভদ্র, এটাই মানে আমার মেয়েরই আমি বোঝাইতে পারি না মানে জামাইরে কীভাবে বাসা করতে হয় আর কীভাবে শ্বশুরবাড়ির বউ হইয়া থাকতে হয়, সেইটা এখনও আজও পর্যন্ত তার মাথায় আটকায় না। সে মানে কথায় কথায় ভুল করে, কাজে কাজে ভুল করে, সব কিছুতেই ভুল করে। দেখেন আসলে আমি বলছিলাম 3-4 দিন পর আসবো, ঠিক আছে? তো সুন্দরভাবে ওরা নিয়ে আসবো বা এখানে আসবো, বেড়াইবো, সেটাই হচ্ছে বিষয়। তো আজকে আসলে আসছে, কিন্তু আমি যে তার মানে এরকম একটা মুখ দেখবো আমি সেটা কখনো ভাবি নাই। আসছে হচ্ছে কোনো কথা বলে না, একদম চুপচাপ হয়ে থাকে। আর বিশেষ করে হয়েছে, তো আসলে কালকে কিন্তু আমি ভিডিও দিই নাই, তো কালকের ভিডিওটাই কিন্তু আমি হচ্ছে মানে ভলিউম কমায়া আপনাদের সাথে কালকের ভিডিওটাই আমি আজকে দিতেছি। তো সত্যি কথা বলতে কালকে আমি ভিডিও না দেওয়ার কারণ মানে ভিডিও এডিটিং করতে করতে প্রায় অনেক সময় লেগে গেছিলো। আর তাছাড়া রোজার মাস জানেন, তো এই সময়টা মানে কাজের সময়টা কাজ শেষ করে তারপরে হচ্ছে আমি, তো কি কথা যে বলতে চেয়েছিলাম আসলে সত্যি বলতে মনে নাই। তো কালকের ভিডিওটাই হচ্ছে আমি এডিটিং করে আজকে আমি দিতেছি। তো কালকে কাজে কর্মে ব্যস্ততা বা শরীরটা খারাপ, এই জন্য আমি কালকে ভিডিও দিতে পারি নাই। তো এই মানে চেষ্টা করি প্রতিদিনই দেওয়ার জন্য, কিন্তু কালকে দিতে পারছি না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার মেয়ে আসছে, তো মানে মেয়ের কথাবার্তা শুনে আমার কাছে আরও খুবই খারাপ লাগতেছে। আর আমার কথার আওয়াজটা মনে হয় খুবই আস্তে হইতেছে, আমি সঠিক জানি না। তো আসলে আমি মানে আজকে কি নিয়ে আপনাদের সামনে আসছি সেটা আমি নিজেও জানি না। আর এই কষ্টের কথা যে আপনাদের সাথে বলতে হইব, আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে। তো আসলে কালকের ভিডিওটা কিন্তু আমি আজকে দিতেছি, তো এই জন্যই কিন্তু মুখের মধ্যে হাসি বা আমার খুশির বিষয় মানে আমার ফেসটা দেখতেছেন। তো আসলে আজকে কিন্তু আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ। এত খারাপ মন নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও দিব কখনো ভাবতে পারি নাই। তো আমার মানে মেয়ের এত কম বয়সে বিয়ে দেওয়ার কারণে যে আমি কত কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে হইতেছে একমাত্র আমি জানি আর আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আপনাদের সাথে আবারও আমি বলি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে মেয়ে ভালোভাবে স্বামী সংসারটা করে আর সংসারটা যে টিকে, এটাই আর কি। কিন্তু আসলে আমি জানি না ভাগ্য কি আছে, একটাই মেয়ে আর এত মানে মানুষ একটা যন্ত্রণা সহ্য করার মতো যন্ত্রণা দিতে হয়, যন্ত্রণা সহ্যর বাইরে হইলে কিন্তু খুবই খারাপ লাগে। আর তাছাড়া আমার সংসারের মধ্যে একটু যন্ত্রণা আছে, মানে অশান্তি আছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন যাতে
সুখে শান্তিতে থাকতে পারি, আর আপনাদের মাঝে ভালো ভিডিও যে দিতে পারি, এরকম কষ্টের বিষয় যে নিয়ে না আসি। তো আজকের মতো এরকম কষ্টের বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমি কখনো ভাবি নাই। আগের ভিডিওটা কিন্তু আমি ভলিউম কমায় তারপরে আপনাদের মাঝে আজকে আমি কষ্টের কথা শেয়ার করলাম, আর এই কথা যে শেয়ার করব কখনো আমি ভাবি নাই। সত্যি কথা বলতে এতই বা কষ্ট আজকে আমার মনটার মধ্যে বোঝানো যাইতেছে না। তো বুঝতে পারেন যে আমি কালকের ভিডিওটা কত আনন্দ ফুর্তি করে আমি ভিডিওটা বানাইছিলাম, আমি কালকে ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে ওই আনন্দ ফুর্তির ভিডিওটার মধ্যেই কিন্তু এরকম কষ্টের ভিডিও আমার বানাইতে হয়েছে। মানুষের ভাগ্যটা দেখেন কীরকম। তো যাই হোক, আজকে আমি এই ভুল করার কারণে কিন্তু আজকে আমার মেয়েও এইভাবে মানে আমার মাথার মধ্যে কষ্টের ডালাটা দিতে পারছে। তো আসলে এরকম ভুল যেন আর কেউ না করে, তো এই জন্যই হচ্ছে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। তো আরেকদিনও আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই, কিন্তু আজকে আমি বলেই দিলাম। আসলে ছোট মানুষ বিয়ে দেওয়ার পর যে কত যন্ত্রণা ভোগ করতে হয় এটা আর কি। তো যাতে এরকম আমার মতো ভুল আপনারা কেউ না করেন, তো এই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করা। তো আসলে আপনারা সবাই মানে কি বলবো, আর কিছু বলার নাই। সবাই দোয়া করবেন যে ভালো থাকি, আর আমিও দোয়া করি আপনারা যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আসলে আর কিছু বলার নাই। তো আমি আর কি বলবো, মানে আজকে মনটা খুবই খারাপ লাগতেছে, আর বিশেষ করে আমি মানে মনের মধ্যে কি আছে আমি নিজেও জানি না, খুবই পাগল লাগতেছে। আর আমার হার্টের সমস্যা সেটাও কিন্তু জানেন। তো আপনাদের সাথে ইতিমধ্যে অনেক বক বক করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।